এটি একটি প্রবলেম। এ ব্যাসার্ধের একটি আহিত রিং এর উপর এই যে রিংটি আছে, যেটি আছে, এর ব্যাসার্ধ হচ্ছে এ। তার মানে এই যে দূরত্বটি, এই দূরত্বটি হচ্ছে এ। আমরা খুব ছোট্ট করে লিখছি, দূরত্ব এ। মাইনাস কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে, অর্থাৎ এই যে রিংটি আছে, এই রিংটিতে মাইনাস কিউ পরিমাণ আধান সুষমভাবে বণ্টিত আছে। তার মানে আধান এই জায়গাতেও আছে, 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 যে কোনো জায়গাতেই রিং বরাবর আধান রয়েছে। রিং এর অক্ষ বরাবর এক্স দূরত্বে, তাহলে রিং এর অক্ষ হচ্ছে এটি, সেখান থেকে এক্স দূরত্বে একটি আধান রাখা আছে, সেটি আবার মাইনাস মাইনাস এটা হচ্ছে মাইনাস কিউ, সরি, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, সরি, প্লাস কিউ। এই ব্যাসার্ধের একটি আহিত রিং এর উপর প্লাস কিউ আধান আছে, আর এখানে মাইনাস কিউ আধান আছে, এই জায়গায় মাইনাস কিউ আধান আছে। আর সেই আধানটির ভর হচ্ছে এম। রেখে ছেড়ে দেওয়া হল। দেখাও যে এম ভরের বস্তুর গতি সরল দোলগতীয় এবং ওই বস্তুর গতির কম্পাঙ্ক নির্ণয় করো। কমপ্লিকেটেড বিষয়টা। প্রথমত হচ্ছে কি, যে একটা চার্জ যখন একটা রিং বরাবর রাখা হয়, সেই রিংয়ে চার্জের যে ডিস্ট্রিবিউশন, সেটা হবে কিরকম না, সেটা হবে সব জায়গাতেই চার্জ থাকবে। আমরা ধরে নিচ্ছি যে এই রিংটাতে প্রত্যেকটি জায়গাতে ডিকিউ করে চার্জ রাখা আছে। এখানে ডিকিউ, এখানেও ডিকিউ, ডিফারেন্সিয়াল এলিমেন্ট। সেই অনুযায়ী এই জায়গাতে ডিকিউ পরিমাণ চার্জ আছে। এই যে ডিকিউ চার্জ রয়েছে, এই ডিকিউ চার্জ, এই চার্জের অস্তিত্বের জন্য এখান থেকে এই যে দূরত্বটা আছে, যে দূরত্বটা আছে দেখানো হচ্ছে, যেটা, এটা ধরে নাও আর। আর দূরত্বে ডিকিউ চার্জের জন্য একটা ফিল্ড তৈরি হবে, ফিল্ড বা ক্ষেত্র তৈরি হবে, এবং সেই ফিল্ডের অভিমুখ যেটা হবে, সেই অভিমুখটা হবে এই দিকে। এটা বর্ধিত করলে যেটা পাবো, এই দিকে অভিমুখটা হবে। যেটুকু ফিল্ড হবে, সেইটুকু ফিল্ড তৈরি হবে এই জায়গাতে ডিই। লক্ষ্য করো, এই যে ফিল্ড যেটা তৈরি হয়েছে এখানে, তার অভিমুখটা হচ্ছে এই দিকে। এর দুটো উপাংশ পাবো আমরা, একটা পাবো এই বরাবর, এই বরাবর একটা পাবো, আর একটা পাবো এই বরাবর নিচের দিকে। এখানে যেমন ডিকিউ আছে, ঠিক তার অপোজিট প্রান্তে আরেকটা ডিকিউ আছে। সেই ডিকিউ এর জন্য একইভাবে এই জায়গাতে, যেখানটা আমরা কনসিডার করছি, এই জায়গাতে একইভাবে, লাইনটা ঠিক মতো আসছে না, আরেকটা ফিল্ড তৈরি হবে। সেই ফিল্ডের দুটো উপাংশ, একটা উপাংশ এই দিকে হবে, আর একটা উপাংশ এই দিকে হবে। বোঝা যাচ্ছে? সিমিলারলি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য একটা ফিল্ড তৈরি হবে, সেটা হবে এখানেও এই জায়গাতে। এটার জন্য একটা অপোজিট পয়েন্ট, তার জন্য একটা ফিল্ড হবে। তাহলে প্রত্যেকটি পয়েন্টের জন্য তার ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টে যে ডিকিউ পরিমাণ চার্জ আছে, প্রত্যেকটি পয়েন্টে চার্জের জন্য তার ডায়ামেট্রিক্যালি অপোজিট প্রান্তে যে চার্জ আছে, সেই চার্জের জন্য আরেকটা ফিল্ড তৈরি হবে, এবং দুটো ফিল্ডের, প্রত্যেকটি ফিল্ডের জোড়ায় জোড়ায় ফিল্ডগুলি আছে,
তাদের প্রত্যেকের যেগুলি লম্ব উপাংশ, সেই লম্ব উপাংশ প্রত্যেকটি লম্ব উপাংশকে ক্যান্সেল করে দেবে, কারণ এই অংশটি, এই ভেক্টরটি পরস্পর পরস্পরের বিপরীত থাকে। আর এই যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টরের এই দিকে যে উপাংশ ছিল আর এই যে ভেক্টরটা আছে তার এই দিকে যে উপাংশটা আছে, দুটো উপাংশ একই দিকে কাজ করবে। ফিজিক্সের ক্ষেত্রে এরকম প্রবলেম বারবার আসবে। এই একটা বেসিক প্রবলেম এবং এটা আমি ডিটেলস আলোচনা করছি। এটাকে বোঝানোর জন্য আমরা লিখি, তাহলে দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেল থিটা, তাহলে সামেশন অফ অ্যাঙ্গেল থিটা। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, বা এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, ধরা যাক এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে সামেশন যদি করি তাহলে কস কম্পোনেন্ট গুলো থাকবে আর সাইন কম্পোনেন্ট গুলো পরস্পর ক্যান্সেল করবে। এটার জন্য লেখা হয় যে এই বিন্দুর নাম দিচ্ছি একটা, ধরা যাক এই বিন্দুর নাম পি বিন্দু। এই যে আলোচনা করলাম এতক্ষণ ধরে, সে আলোচনার যেটা জিস্ট পাওয়া গেল, না আহিত রিংয়ের জন্য, আহিত রিং এর জন্য পি বিন্দুতে কার্যকরী তড়িৎ ক্ষেত্র সমান ই ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিই, প্রত্যেকটা ডি, এর জন্য ডি, এর জন্য ডি, প্রত্যেকটার জন্য ডি ডি তৈরি হচ্ছে, তার সামেশন হচ্ছে ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডি কস থিটা। কারণ এখানে পাশে লিখে দিতে পারো ইন্টিগ্রেশন ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। কেন জিরো হলো সেটা আগে বলে দিয়েছি, যে এই অংশটা একে নালিফাই করে বা ক্যান্সেল করে দেয়, তার প্রত্যেকটি জোড়ায় একটির জন্য একটি বিপরীত পয়েন্ট পাওয়া যাবে, একটির জন্য একটি বিপরীত পয়েন্ট পাওয়া যাবে, প্রথমটি যা কন্ট্রিবিউট করবে দ্বিতীয় সেটাকে নালিফাই করবে, তাহলে সামেশন হলে জিরো হবে। কিন্তু কস কম্পোনেন্টটা একই দিকে কাজ করছে, যে কারণে নালিফাই করবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ধারণা। এই ধারণাটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু অঙ্কটি বোঝা সম্ভব নয়। যাই হোক, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র যদি এটা হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা, এটা বলছি আমরা। তো ডি কস থিটা ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি ওখানে, ডি ভ্যালুটা হবে এখানে ডি কিউ, ডি কিউ বাই 4 পাই ইপসাইলন নট, এবং দূরত্বটা আর ধরেছি, তাহলে দূরত্বটা আর, তার স্কোয়ার ইন্টু কস থিটা, তার ইন্টিগ্রেশন, টোটালটা, ইন্টিগ্রেশনটা। এখন থিটা প্রত্যেকের জন্য কনস্ট্যান্ট, থিটাটা প্রত্যেকের জন্য কনস্ট্যান্ট আছে। তাহলে কস থিটাটা প্রত্যেকের জন্যই কনস্ট্যান্ট হবে। এখন এই যে পিকচারটা যেটা এঁকেছি, এখান থেকে কস থিটার ভ্যালুটা আমরা বলতে পারি, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আরটা অতিভুজ, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, আমরা লিখতে পারি কস থিটা
ইজ ইকুয়াল টু এক্স বাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বলেছি কস থিটাটা কনস্ট্যান্ট প্রত্যেকের জন্য, প্রত্যেকটি জায়গায় কস থিটার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হলে তাহলে আমরা চলে এলাম এখানে এক্স বাই আর, এটাকে বাইরে বার করে নিলাম। আরেকটা আর আছে, আর স্কোয়ার আছে, সেটাকে বার করে দিলে এখানে আর কিউব হয়ে গেল। 4 পাইটাকে যদি বার করে দিই এখান থেকে ইন্টিগ্রেশন থেকে, তাও হয়ে গেল। ইপসাইল নটকে বার করে দিলাম ইন্টিগ্রেশনের থেকে, তাহলে যেটা আসলো ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে শুধুমাত্র ডিকিউ, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন। যেভাবেই আমরা যোগ করি না কেন, ইন্টিগ্রেশন ডিকিউ মানে টোটাল যে চার্জটা রয়েছে এটাকে সাম আপ করলে শুধুমাত্র কিউ হয়, তাহলে আলটিমেটলি তড়িৎ ক্ষেত্র যেটা হবে সেটা হবে কত, ইজ ইকাল টু এক্স বাই 4 পাই ইপসাইলন নট, এক্স বাই 4 পাই ইন্টু নিচে একটা আর কিউ আছে, নিচে একটা আর কিউ আছে, আর উপরে সামেশন অফ ডি কিউ মানে অনলি শুধু কিউ। সো দিস ইজ দ্য ফিল্ড। এখন এই জায়গাতে যদি পজিটিভ চার্জ থাকতো তাহলে তার উপরে ফোর্সটা হতো এইদিকে, ফোর্সটা হতো এক্স অক্ষ পজিটিভ বরাবর। কিন্তু এখানে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ থাকার জন্য এখানে ফোর্সটা হবে উল্টো দিকে, অর্থাৎ এইদিকে ফোর্সটা হবে। এবং ফোর্সের ভ্যালুটা আগের দিন আলোচনা করেছিলাম, ফোর্স ইজ ইকুয়াল টু ফিল্ড ইনটু চার্জ। এখানে চার্জ হচ্ছে কিউ এবং সেটা ক্যাপিটাল কিউ মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে এম ভরের বস্তুর উপর এক্স দূরত্বে থাকা অবস্থায় প্রযুক্ত বলের মান সমান কিউ মানে ক্যাপিটাল কিউ ইন্টু ফিল্ড। এটা লেখা যাক। এই এক্সপ্রেশনটা কিন্তু ভালো করে মনে রাখবে, আমাদের পরবর্তী অঙ্কটার পর্যায়ে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্স ইন্টু কিউ ডিভাইড বাই 4 পাই ইপসাইলন নট, আর নিচে হচ্ছে অনলি আর কিউ। তাহলে একটু ছবিটা আঁকি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমাদের। এটা হচ্ছে রিংটা, এটা হচ্ছে রিং এর অক্ষ, বরাবর এক্স দূরত্বে পি বিন্দুতে একটা চার্জ আছে যেটা হচ্ছে মাইনাস কিউ, আর এটা হচ্ছে প্লাস স্মল কিউ ডিস্ট্রিবিউট হয়ে আছে। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা বলেছি আর, এই ডিস্টেন্সটাকে বলেছি এ, এই অ্যাঙ্গেলটাকে বলেছি থিটা। ওকে। এবং আমরা প্রমাণ করেছি এর আগে যে এই জায়গাতে যে বল বস্তুটি রয়েছে সেই বস্তুটির উপরে এই অভিমুখে একটি বল ক্রিয়া করছে। তাহলে লিখবো এখানে রিং থেকে, রিং থেকে বা রিং এর কেন্দ্র থেকে, রিং এর, রিং এর কেন্দ্র থেকে অক্ষ বরাবর এক্স দূরত্বে রাখা এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের মান সমান এফ ইজ ইকাল টু
capital Q small q x whole divided by 4 pi epsilon naught into r কিউ, নিচে আর কিউ। লক্ষ্য করে দেখো, আমরা দূরত্ব ধরছি এটা, অর্থাৎ এক্স এই বরাবর বাড়ছে, তাহলে এটা হচ্ছে দূরত্বের দিক, ডিস্টেন্সের ডিরেকশন হচ্ছে এটা, আর ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এটা। আমার এখানে খুব সহজে আমরা লিখতে পারি এফ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স। কেন? বলের মান বলেছি এটা, কিন্তু বলের দিকটা বলিনি, আর বলের দিকটা অক্ষ অভিমুখে। এফ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স, কারণ কারণ বলের দিক কেন্দ্র অভিমুখে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যারা এসএইচএম শিখেছো তাদের জন্য ব্যাপারটা সহজবোধ্য হবে। যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে শেখনি তাদের পক্ষে একটু জিনিসটা খটমটে লাগবে, কিন্তু অঙ্ক যেহেতু জটিল, নিউমেরিক্যাল প্রবলেম যেহেতু জটিল, তার জন্য ম্যাথামেটিক্সটাও জটিলই হবে, এখানে কোন রকমের কম্প্রোমাইজ করার জায়গা নেই। তাহলে এম ভরের বস্তুর গতির সমীকরণ, এম ভরের বস্তুর গতির সমীকরণ এম double derivative of x force is equal to mass into acceleration, mass is equal to m, acceleration is equal to double derivative of distance or displacement, সেটাই লিখেছি। is equal to একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস করছে এই কারণে, কারণ কেন্দ্রের বল এক্স এর ডিরেকশনটা যেদিকে, ফোর্সের ডিরেকশনটা তার উল্টো দিকে, একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস করতে হচ্ছে এখানে। এফ ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল কিউ স্মল কিউ by 4 pi epsilon naught r r cube into x, or আমরা লিখতে পারি d2x by dt2 plus qq by 4 pi epsilon naught m r cube into x is equal to 0. That implies আমাদের পরিচিত যে ইকুয়েশনটা থাকে এসএইচএম এর ক্ষেত্রে, যে পরিচিত ইকুয়েশনটা থাকে সেটা আমরা এইভাবে লিখি d2x by dt2 plus omega square x is equal to 0. তাহলে কম্পেয়ার করে আমরা বলতে পারি, সমীকরণ থেকে লেখা যায় ওমেগা, এইটা মনে রাখতে হবে, এখানে হলে ভালো হতো, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইনটু এম ইনটু আর কিউ। তাহলে পরের পাতায় চলে যাই। সমীকরণ থেকে পাই ওমেগা স্কয়ার is equal to QQ by 4 pi epsilon naught into একটা m আছে আর তার সঙ্গে আছে আর কিউ। তাহলে টাইম পিরিয়ড
যখনই এরকম হয়ে গেল, যখনই আমরা পেয়ে গেলাম এফ ভ্যারিজেস মাইনাস এক্স, তখনই সেটি হচ্ছে এসএইচএম। এটি এসএইচএম এর কন্ডিশন। ফোর্স ভ্যারিজেস এক্স, more precisely force varies minus x or F is equal to minus kx। তার মানে কি? তার মানে যদি এই কন্ডিশনটি ফুলফিল করে কোনো একটি মোশনের ক্ষেত্রে, সেই মোশনটিকে এসএইচএম বলা যায়। তাহলে আগের ইকুয়েশনেই বলছে এসএইচএম। এরপর ডাব্লিউ এই ওমেগা পেয়ে গেছি মানে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু বা সময় পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, কোনো ঝামেলা নেই, ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা মানে হচ্ছে এটা কিউ কিউ হোল ডিভাইডেড বাই ইপসাইলন নট এম। তার মানে আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এন বা নিউ ইজ ইকুয়াল টু 1/t, যা হবে 1/t, আর টি বার করার কোনো সমস্যা এখানে নেই, এটা বার করে দিলাম। টি ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের, টি ইজ ইকুয়াল টু হয়ে গেছে 2 পাই রুট ওভার 4 পাই ইপসাইলন নট এম আর কিউব। এটা রুটের মধ্যে থাকবে, এখানে হচ্ছে সরি নিচে কিউ কিউ, তাহলে এটা হচ্ছে উপরে উঠবে স্মল কিউ, এটা থাকবে রুটে 1/2 পাই নিচে, আর এটা রুট ওভারের মধ্যে থাকবে হোল ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট এম আর কিউব। যেখানে যেখানে আর is equal to root over a square plus x square। যদি x very very less than a হয়, তখন r cube is equal to, তার মানে তখন কম্পাঙ্ক is equal to 1/2 পাই কিউ কিউ বাই 4 পাই ইপসাইলন নট এম ইন্টু কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বেশ ইন্টারেস্টিং বিষয়। একটি চার্জ রিং যদি থাকে, তাতে যদি পজিটিভ চার্জ থাকে, তার অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্বে যদি একটি চার্জ রাখা হয়, এটা প্লাস নয়, এটা হচ্ছে মাইনাস কিউ, এবং তার ভর যদি এম হয়, তাহলে এই যে চার্জটি আছে, এই চার্জ পার্টিকেলটি একবার এই দিকের থেকে এই দিকে, আবার এই দিকের থেকে এই দিকে এরকম করে দুলতে থাকবে সরল দোল গতিতে। এবং লক্ষ্য করে দেখো তার যে কম্পাঙ্ক যেটা হবে, চার্জ পার্টিকেলটা একটা চার্জ পার্টিকেলের রিং এর মাঝখানে এরকম করে দুলবে, এবং দোলার সময় তার কম্পাঙ্ক খুব বেশি হবে, ট্রিমেন্ডাস কম্পাঙ্ক হতে পারে। যদি এই ভ্যালুটা কম হয় এবং এই ভ্যালুটা কম, সাধারণত হয় কি, চার্জ পার্টিকেল বলতে আমরা বুঝি ইলেকট্রন, প্রোটন, তাদের মাস অত্যন্ত কম হয়। কোনো জায়গাতে যদি একটা ইলেকট্রন ক্লাউড থাকে এরকম, চার্জ পার্টিকেল রিং এর মতো তৈরি করে, আর সেই জায়গায় একটা পয়েন্ট চার্জ থাকে, তখন সেই পয়েন্ট চার্জের যে গতিবিধি, তার কম্পাঙ্ক সাংঘাতিক কম্পাঙ্ক নিয়ে সে এখানে দৌড়াদৌড়ি করে। এরকম ইন্টারেস্টিং প্রবলেম ফিজিক্সে প্রচুর রয়েছে, ধৈর্য ধরে ক্লাসগুলো করলে আমি তোমাদের সেটা শেখাতে পারবো। এবং এই প্রবলেমগুলো এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই
ধারণা থাকে এগুলোতে, যে একটা প্রবলেম করলে আরো এর সঙ্গে আর ৫ খানা প্রবলেম শেখা যাবে। কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে। একটা ক্লাস মোটামুটি ২০ থেকে ২৫ মিনিটের বেশি হবে না। খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় কিন্তু বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এটা বন্ধ করলাম আমি।